এটি ছিল একটি ভয়ানক সার্ভাইভাল গেম বা বাঁচার লড়াই। ৩ জন পুরুষ এবং ২ জন মহিলা একটি অন্ধকার ঘরে বন্দী ছিল। তাদের মাথায় লোহার বালতি এবং গলায় ভারী লোহার শিকল বাঁধা ছিল। শিকলগুলোর অন্য প্রান্তটি একটি বিশাল লোহার দেয়ালের সাথে যুক্ত ছিল, যার পুরো গায়ে দ্রুত ঘূর্ণায়মান ধারালো ব্লিড লাগানো ছিল। সবাই আতঙ্কিত হয়ে তাকিয়েছিল। ঠিক তখনই হঠাৎ মেশিনটি চালু হয়ে গেল। করাতের ব্লেডগুলো পাগলের মতো ঘুরতে লাগলো এবং শিকলগুলো ধীরে ধীরে তাদের দেয়ালের দিকে টানতে শুরু করল। তখনই একটি রেকর্ডারের আওয়াজ প্রতিধ্বনিত হলো, শুধুমাত্র নিজের রক্তের বিনিময়েই তোমরা মুক্তি পাবে। বাঁচার শেষ চেষ্টায় লিসা তার হাত করাতের দিকে বাড়িয়ে দিল। তার হাত থেকে রক্তের ধারা বেরিয়ে এলো এবং তখনই মেশিনটি থেমে গেল। সে দ্রুত বাকিদেরও একই কাজ করতে বলল। সবাই তাই করল এবং কিছুক্ষণের মধ্যেই ব্লেডগুলো থেমে গেল। তারা সবাই এবার বেঁচে গেল, কিন্তু তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়েছিল। যখন তার জ্ঞান ফিরল, ততক্ষণে পরবর্তী খেলা শুরু হয়ে গেছে। এখন তারা একটি গুদামে পৌঁছালো, যেখানে দেয়ালে শুধুমাত্র লেখা ছিল অনুশোচনা। তখনই একটি কাঠের পুতুল কেকে অদ্ভুত হাসির শব্দ এলো এবং মেশিনটি আবার চালু হয়ে গেল। শিকলগুলো কষতে লাগলো এবং সবার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। লিসা চিৎকার করে বলল, নিজেদের পাপ স্বীকার করো। তখন জোহান বলল যে সে একবার একটি ছেলেকে মোটরসাইকেল বিক্রি করেছিল, অথচ সে জানত যে ওটার ব্রেক খারাপ ছিল। সেই দুর্ঘটনায় ছেলেটি মারা গিয়েছিল। লিসাও বলল যে সে তার বাচ্চাকে বিছানায় রেখে গিয়েছিল এবং তার স্বামী পাশ ফেরার সময় ভুলবশত বাচ্চার উপর পড়ে যায়, যার ফলে বাচ্চাটি মারা যায়। সবাই নিজেদের অপরাধের কথা বলতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না।